আপনি চিনে চিনে মনে হয় কই যাবেন? রশিদপুর। রশিদপুর কোন বাড়ি? আইজল চেয়ারম্যানের বাড়ি। আইজল চেয়ারম্যান আপনার কি হয়? এত কথা আপনারে কমো কেন? মানে এমনি ভ্যান গাড়িতে অনেকক্ষণ আপনার সাথে যাইতেছি, একই এলাকায় থাকি, একটু পরিচয় হইতে চাইছিলাম। তা হতে পারেন, কিন্তু আপনার নাম কি? আমার নাম মানু। বিয়ে করেছেন? আর কই না বোন, বাপ মায়ের পছন্দ করে বিয়ে করেছে, তাই মেনে নিছি। কিন্তু সংসারে খালি অশান্তি আর অশান্তি, কিছু কইলেই খালি গাল ফোলায় থাকে। যখন যা মন চা তাই করে। এই দিন বাপের বাড়ি গেছে আজ 10 দিন, এখনো আবার কোনো খবর নাই। এইভাবে কি একটা সংসার চলে? আপনি কোন? সবই বুঝলাম। তাহলে তো আপনার মনে অনেক কষ্ট। আপা গো, আপনি আমার মনের কষ্টটা বুঝছেন, আর কেউ বুঝলো না। আপনি মোবাইল নাম্বারটা দিবেন? মোবাইল নাম্বার দিয়ে কি করবেন? আপনি তো বিবাহিত। না, আমার মনে তো সুখ নাই, তাই অবসরে আপনার সাথে একটু কথা হইলে সময় কাটাইতাম। চাচা, ভ্যানটা সামনে নিয়ে বামে ঢোকান। আপনি নাই জ্বলছেন, মেনের বাড়ি যাবেন? এই দিক তো আমগর বাড়ি। আজকে ওদিকে না যাই, আজকে ভাবলাম আমি আজকে আপনার বাড়িতে যাব। মেয়ে মানুষ দেখলে প্রেম করতে মন চায়, তাই না? তুমি আমার কাছে অশান্তিতে আছো, আমি তোমার অত্যাচার করি। বউ, তোমার না কালকে আসার কথা? কালকে আসার কথা ছিল। যদি আমি কালকে আইতাম তাইলে কি আজকে আমার স্বামীর আসল চরিত্রটা আমি ধরতে পারতাম? আমি সংসারে অশান্তি করি, তোমারে জ্বালাই, তুমি আমার কাছে সুখ পাও না, তাই না? তাই তো অন্য মেয়ের কাছে তুমি সুখ খুঁজতে যাও। বউ, ভুল হইছে, আমি কান ধরি, আর কোনো সময় ভুল হবো না। আজকে আমি তোমার শান্তিকারক হয়ে বের করতেছি। আসো আমার সাথে। বউ, বাজারটা নাও, আজ খুব রোদ উঠছে। এইগুলা কি বাজার নিয়ে আইছো? তোমারে যে আমি মাছ মাংস আনতে কইলাম, মাছ মাংস কই? ওহো বউ, ভুলে গেছি। তাহলে কালি খাইও, আজকে আর তোমার খাওয়া লাগবে না। আমি মাছ মাংস খাইতে পছন্দ করি, তো এটা তোমারে আনতে কইছি, তোমার খুব লাগছে না? যদি অন্য মেয়ে তোমারে কোনো কিছু আনতে কইতো তাহলে তো ঠিকই মনোযোগ দিয়ে নিয়ে আসতা। আমি যে কইছি তাই তুমি আজকে ভুলে গেছো। আর শোনো, আজকে তুমি কোন মেয়ের পাল্লায় পড়ছিলা? হ্যাঁ বউ, আমি তোমারে খুব ভালোবাসি, তুমি আমার ভুল বুঝো না। তুমি যে আমারে কি ভালোবাসো তার নমুনা তো আমি এতদিন থেকে পাইতাছি। শোনো, এইভাবে কিন্তু সংসার চলে না। হ্যাঁ, তোমার কাছে আইসা আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। এর থেকে আমার এই ফুফাতো ভাই ভালো ছিল। আমি যদি ওর সংসারে যাইতাম তাহলে আজকে আমি রাজরানী হয়ে থাকতাম। তোমার এই সংসারে আইসা আমি তো চাকরানী হয়ে গেছি। বউ, রাগ করো না, আমি বাজারে এখনই যাইতেছি, তোমার জন্য মাছ মাংস নিয়ে আইতেছি। বাবারে, তোর একটা কথা কই শোন, বউর পিছে ঘুর ঘুর না কইরা ভালো একটা কিছু কর। এইভাবে আর কয়দিন যাইবো? টাকা পয়সা না থাকলে একদিন দেখবি বউ বাড়ি ছেড়ে চলে যাবো, তখন কি করবি? তখন তো আরো বেশি কষ্ট পাবি। মা, আসলে তুমি করে ছাইরা অন্যখানে কিছু করতে ভালো লাগে না। তাহলে এলাকার মধ্যে কিছু একটা কর। তোর বাপে যা রাইখা গেছে, বৈশা বৈশা আর কয়দিন খাবি? কথায় কথায় তোর বউ যে তোর ধমকায়, তোর কষ্ট লাগে না? এগুলো দেখে কিন্তু আমার অনেক খারাপ লাগে রে বাজান। তোমরাই তো বিয়ে করাইছ, আমার কি করার আছে? আচ্ছা মা, দেখি কি করা যায়। সুমি দেখলে এটি নিয়ে আবার গন্ডগোল বাজাবো। ঠিক আছে। এই পোলা আল্লাহ জানে কি করব। এই, তোমরা মা ছেলে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নিয়ে কি সমালোচনা করতেছিলে? হ্যাঁ, আরে কিছু না, মা বললো ভালো একটা কিছু করতে। তোমার মা আজকাল তোমাকে এসব বুদ্ধি দিচ্ছে, তাও আবার এটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি বিশ্বাস করো না, এটাই সমস্যা। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি তোমাকে মাফ করে দিলাম। আসলে বউ, আমার খিদে লাগছে,
তোমার একটু খাবার দাও, খায় নিয়ে একটু বাজারে যাবো, তোমার জামাটা নিয়ে আসতে হবে। বাজারে যাবা ঠিক আছে, জামার সেলাই ঠিকভাবে হয়েছে কিনা সুন্দর মতো দেখে শুনে তারপর নিয়ে আসবা। তোমারে তো আবার সব করে দিতে হয়, কারণ তুমি তো আবার বলদ। আসো। সুমি, আরে বাবা, তুমি এই সময়? রশিদপুর বাজারে আসছিলাম টাকাটা উঠানোর জন্য। পরে চিন্তা করলাম যে যাইতে আসছেন রাস্তা দিয়া, মেয়ের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো বাবা, আমিও তোমাকে মনে মনে খুব মিস করছিলাম। আচ্ছা চলো ভিতরে, চলো ভিতরে গিয়ে তারপর কথা বলি। না না না, এখন ভিতরে যাবো না, অনেক কাজ আছে রে মা। ইয়ে কই বিয়ান সাহেব দেখছি না, মা? জামাই বাবাজি কই? বাবা মা হয়তো বা আছে আশেপাশে কোথাও। আর তোমার জামাই, তোমার জামাইয়ের কথা আমাকে কোনো সময় জিজ্ঞাসা করবা না, বুঝতে পেরেছো? ওকে নিয়ে আমি বসে থাকি না। কেন রে মা, এগুলো কথা ভালো না, লোকে কি বলবে? হ্যাঁ, এই লোকের কথা শুনে শুনেই তো তুমি আমার জীবনটাকে শেষ করে দিলা বাবা। এই অল্প বয়সে তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিছো, বরবাদ করে দিছো। দিছো তো একটা বলদ স্বামীর সাথে আমার এই বিয়া। না আমি সুখে আছি, না আমি শান্তিতে আছি, না আমি তাকে নিয়ে সমাজে চলাফেরা করতে পারি। তার সাথে আমি রাস্তাঘাটে বেরোলে মানুষ হাসাহাসি করে, টিটকারি মারে আমাকে। সুমি, কথাবার্তা সাবধানে বলো। তুমি যাকে বলদ বলছো সে কিন্তু বলদ না, খুব ভালো ছেলে। আমি ওই ছেলেকে দেখে, তার মাকে দেখে, তার বাবাকে দেখে, তাদের সংসার দেখে আমি তোমাকে বিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবে, মেয়ে বড় হলে বাবার বাড়ি তার চিরস্থায়ী নয়, যখন স্বামীর বাড়িতে বিয়ে হয়ে যায় সেটাই তার চিরস্থায়ী বাড়ি। ভালো হওয়ার চেষ্টা করো তুমি, ও যেমনই হোক না কেন। মানুষ হাসাহাসি করুক, মানুষ টিটকারি মারুক, যেটাই করুক, কিন্তু তোমাকে তাকে নিয়ে বুঝে চলতে হবে। সমাজে থাকতে হলে সবকিছু মেনে নিতে হবে। তুমি তোমার সমাজ নিয়েই থাকো, বুঝছো? তোমার সমাজ আমাকে খাইতেও দেয় না, পড়তেও দেয় না। তোমার সমাজ আমাকে কি বললো সেটা আমার দেখারও দরকার নাই। শোনো বাবা, আমি এই বলদের সংসার করতেছি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে, তা না হলে অনেক আগে এই বলদকে আমি উষ্টা মেরে রেখে চলে যেতাম। সুমি, অনেক হয়েছে। তুই যদি আমার কথা না শুনিস, সংসার যদি ঠিক মতো না করিস, তাহলে আজকের পর থেকে আমি কোনোদিন তোর বাড়ি থাকবো না। কি বলছো বাবা? তুমি আমার একমাত্র বাবা, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার সাথে তুমি যোগাযোগ বন্ধ করলে আমি থাকবো কিভাবে বলো? বাবা তখনই থাকে মেয়ে যখন ছোট থাকে। বিয়ে হয়ে যাওয়ার পর বাবার থাকে না, ঠিক আছে? স্বামী তার সবকিছু, শাশুড়ি তার সবকিছু, শ্বশুর তার সবকিছু, তার শ্বশুর বাড়ি সবকিছু। যেদিন তোর স্বামীকে মেনে নিতে পারবি সেদিন আমাকে ফোন দিবি, আমি তোর বাসায় এসে তোর ডাল ভাত খেয়ে যাবো। কি বলছো বাবা? শুধু ডাল ভাত খাবেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে দাঁড়িয়ে কথা বলছো বৌমা, তুমি তোমার বাবাকে ঘরে যেতে বলো না? না না বিয়ান, বলেছে মা। হ্যাঁ, কিন্তু আমার একটু তাড়া আছে, টাকাটার জন্য আসলাম তো। না ভাই, সেটা হয় না। আমি দেশি মুরগি রান্না করব, আর আপনি কি খেতে চান বলেন, আমি সবকিছু রান্না করব। চলেন ঘরে চলেন। আরেকদিন এসে খাবো বিয়ান সাহেব, আরেকদিন এসে আমি কথা দিয়ে গেলাম, আরেকদিন আসবো। এটা হয় না, খালি মুখে যাওয়াটা ঠিক না। না না যাই, ওকে আসি আমি। বৌমা, তোমার বাবা যে এইভাবে চলে গেল, তুমি বাড়িতে নিলে না কেন? জানি না মা, বাবা হয়তো বা ব্যস্ত। বুঝলাম না। বউ, তুলসীপুর বাজারে গেছিলাম, তোমার জামা বানাইতে দিছিলা, নাও সেলাই দেখে নিয়ে আসছি। ভালো হয়েছে, বাজার থেকে আসছো, ফ্রেশ হও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। পিছনে ওইটা কি লুকায় রাখছো দেখি তো। তোমার মনে নেই আজ কয় তারিখ? কয় তারিখ? মে মাসের 27 তারিখ। তো কি হয়েছে? আজকে তোমার শুভ জন্মদিন। আমার জন্মদিন তুমি মনে রেখেছো? আমি বাজার থেকে অর্ডার দিয়ে কেক আনাইছি। দেখো, খুশি হয়েছ? শুভ জন্মদিন বউ।
তুমি খুশি হওনি? হয়েছি। সুমি, তুমি খুশি হওনি? খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, শুধু এটা বুঝতে একটু সময় লেগেছে, এছাড়া আর কিছু না। তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি কিনা তোমাকে দেখো দিনের পর দিন খাইতে বসতে উঠতে নিতে কত অপমান করেছি, কত অবহেলা করেছি, কতটা কষ্ট দিয়েছি তোমাকে। তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকে অনেক ভালোবাসি, তুমি কখনো বুঝতে চাও নাই। আরে বোকা, আর কান্নাকাটি নয়। হ্যাঁ, এখন থেকে শুধু আমাদের ভেতর চিল হবে, ঠিক আছে? তুমি কেক কাটবে না আমাকে নিয়ে? কাটবো, অবশ্যই কাটবো।